মুক্তি পেতে চলেছে অভিনেত্রী মেহজাবিনের দ্বিতীয় সিনেমা প্রিয় মালতী। ২০২৪ সালের ২০ ডিসেম্বর প্রিয় মালতী মুক্তি পাবে। সম্প্রতি রাজধানী গুলশানে সিনেমাটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। এখানে একই সঙ্গে উপস্থাপিকা ও অতিথির ভূমিকা পালন করেন মেহজাবিন। প্রিয় মালতী যৌথভাবে প্রযোজনা করেছে ফ্রেম পার সেকেন্ড ও চোরকে, পরিচালনা করেছেন শঙ্খ দাশগুপ্ত। এতে মেহজাবিনের সঙ্গে আরও অভিনয় করেছেন নাদির চৌধুরী, আজাদ আবুল কালাম, শাহজাহান সম্রাট, রিজভী রিজু সহ অনেকে। মেহজাবিন অভিনীত প্রথম ছবি সাবা, এটি টরন্টো ও বুসানের মতো আন্তর্জাতিক উৎসবে প্রদর্শিত হয়েছে, পেয়েছে হাউসফুল শো। মেহজাবিন চৌধুরী বাংলা নাটকের শীর্ষ অভিনেত্রী। অতুলনীয় সৌন্দর্য, পরিশ্রম আর অভিনয় দক্ষতার মাধ্যমে তিনি নিজেই নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। ২০০৯ সালে লাক্স চ্যানেলে সুপারস্টার প্রতিযোগিতার মাধ্যমে শোবিজে পা রাখেন মেহজাবিন। এরপর নিয়মিত ছোট পর্দায় অভিনয় করে আলোচনায় আসেন এই অভিনেত্রী। মেহজাবিনের পৈতৃক নিবাস চট্টগ্রামে। শৈশবে বেড়ে উঠেছেন সংযুক্ত আরব আমিরাতে। মেহজাবিন শান্ত মরিয়াম বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজাইনিং এর ছাত্রী ছিলেন। ও লেভেলে পড়াশোনা করার সময় তিনি লাক্স সুন্দরী নির্বাচিত হন। ৫ ভাই বোনের মধ্যে তিনি সবার বড়। লাক্স চ্যানেলে সুপারস্টার ২০০৯ প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার পর মেহজাবিন অভিনীত প্রথম নাটক ছিল ইফতেখার আহমেদ ফাহমি পরিচালিত তুমি থাকো সিন্ধু পারে। এ নাটকে তার বিপরীতে অভিনয় করেছেন মাহফুজ আহমেদ। এরপর তিনি একে একে কাজ করেন মাঝে মাঝে তব দেখা পাই, কল সেন্টার, মেয়ে শুধু তোমার জন্য, আজও ভালোবাসি মনে মনে, হাসো আনলিমিটেড সহ বেশ কিছু নাটক। ২০১৩তে শিখর শাহনিয়াত পরিচালিত নাটক অপেক্ষার ফটোগ্রাফি ছিল মেহজাবিনের ক্যারিয়ারের টার্নিং পয়েন্ট। ঈদুল আজহা ২০১৭-এ মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় বড় ছেলেতে অভিনয় করে আবারও শীর্ষে চলে আসেন এই অভিনেত্রী। দেশ বিদেশে ব্যাপক প্রশংসিত হয় মেহজাবিন ও জিয়াউল ফারুক অপূর্ব অভিনীত এই নাটকটি। এরপর থেকে মেহজাবিন চৌধুরী যেন নিজেকেই নিজে ছাড়িয়ে যাচ্ছেন একের পর এক দুর্দান্ত কাজ উপহার দিয়ে। ২০২০ সালে এই অভিনেত্রী নাম লিখিয়েছেন গল্পকার হিসেবে। থার্ড আই তার লেখা প্রথম নাটকের গল্প। পুনর্জন্ম নাটকে অনবদ্য অভিনয়ের মাধ্যমে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গেছেন। প্রায় ৯০টির মতো একক নাটকে কাজ করেছেন মেহজাবিন। পাশাপাশি ধান্দা, ইউনিভার্সিটি এবং অ্যাবনর্মালের মতো ধারাবাহিক নাটকেও দেখা গেছে তাকে। এছাড়াও বাংলা লিংক, লাক্স, এলিট গোল্ড মেহেদি হল তার উল্লেখযোগ্য কিছু বিজ্ঞাপন। ২০১৬ এবং ২০১৭ সালে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী ক্যাটাগরিতে মেরিল প্রথম আলো পুরস্কারের জন্য মনোনীত হলেও শূন্য হাতে ফিরতে হয়েছে। এরপর ২০১৮ এবং ২০১৯ সালে বড় ছেলে এবং বুকের বা পাশে নাটকের মাধ্যমে শ্রেষ্ঠ টিভি অভিনেত্রী বিভাগে পরপর দুইবার মেরিল প্রথম আলো পুরস্কার নিজের করে নিয়েছেন মেহজাবিন। ২০১৯ সালে ১ ঘন্টার নাটক ও টেলিফিল্মে শ্রেষ্ঠ অভিনেত্রী ক্যাটাগরিতে আরটিভি স্টার অ্যাওয়ার্ড জিতেছেন। সারা ফেলে দেওয়া পুনর্জন্ম নাটকের জন্য চ্যানেল আই ডিজিটাল মিডিয়া পুরস্কার জিতেছেন। সুন্দর হাসি, ফিটনেস, সৌন্দর্য এবং নান্দনিক উপস্থাপনা দিয়ে হৃদয় কেড়ে নেওয়া মেহজাবিনের সমৃদ্ধ হচ্ছে বাংলা নাটক। বলিউডের নামকরা পরিচালক বিশাল ভরদ্বাজের খুফিয়া ছবির জন্য প্রস্তাব পেয়েছিলেন মেহজাবিন, কিন্তু সিনেমায় বাংলাদেশকে সঠিকভাবে উপস্থাপন করা হয়নি বিধায় না করে দেন। এছাড়াও নিয়মিতই বিভিন্ন চলচ্চিত্র অভিনয়ের প্রস্তাব পেয়েও এখনো মাত্র ২টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। তবে ওয়েব সিরিজ ও ওয়েব ফিল্ম রেড ড্রাম ও সাবরিনাতে অভিনয় করে ব্যাপক প্রশংসা কুড়িয়েছেন সময়ের সেরাই অভিনেত্রী। গত এক দশকে টিভি পর্দায় মেহজাবিনই ধারাবাহিকভাবে প্রশংসনীয় কাজ করে বারবার আলোচনায় এসেছেন। ৯০ দশকের পর আর কোনো অভিনেত্রী এতটা ধারাবাহিকভাবে দীর্ঘ সময় ধরে টিভি নাটকে শীর্ষ অভিনেত্রীর আসন ধরে রাখতে পারেননি বলে আলোচক সমালোচক সবাই রায় দিয়ে থাকেন। নির্মাতা আদনান আল রাজীবের সঙ্গে তার প্রেমের গুঞ্জন বহুদিনের। কখনো প্রেম বিয়ের গুঞ্জন, আবার কখনো গদ বাঁধা অভিনয়ের বাইরে নিজেকে মেলে ধরা মেহজাবিন চৌধুরীর প্রতিদ্বন্দ্বী তিনি নিজেই।